হ্যালো অল ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং পয়েন্ট। তো আজকে আমরা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ফার্স্ট টেক্সট অ্যান অ্যাস্ট্রোলজার ডে এর লাস্ট পর্ব অর্থাৎ পার্ট 3 শুরু করছি। আগের পার্ট যদি না দেখে থাকো তাহলে তোমার চ্যানেলে ভিজিট করে ফার্স্ট এবং সেকেন্ড পার্ট দেখে নিতে পারো। তো আগের দিন আমরা করেছিলাম পার্ট 2-তে নেভার ট্রাভেল সাউথওয়ার্ড অ্যাগেন অ্যান্ড ইউ লিভ টু বি 100 এই অবধি। তো আজকে আমরা তার পর থেকে অর্থাৎ হোয়াই শুড আই লিভ হোম অ্যাগেন এখান থেকে শুরু করব। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, যদি তোমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমার ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে দিও, যাতে তোমার ফ্রেন্ডরাও তোমার মতন সমানভাবে উপকৃত হতে পারে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আমি একটা মার্কিং করেছি যেখান থেকে আমরা শুরু করছি। হোয়াই শুড আই লিভ হোম অ্যাগেন, আমি কেন আবার বাড়ি পরিত্যাগ করব? দ্য আদার সেড রিফ্লেক্টিভলি, অপরজন প্রতি উত্তরে বলল। আই ওয়াজ অনলি গোয়িং অ্যাওয়ে নাও, আমি তো চলেই যাচ্ছিলাম। অ্যান্ড দেন লুক ফর হিম, অ্যান্ড দেন টু লুক ফর হিম, এবং তার খোঁজ করছিলাম। অ্যান্ড টু চোক আউট হিজ লাইফ ইফ আই মেট হিম, এবং তার জীবন আমি তাকে শ্বাসরুদ্ধ করে মেরে তার জীবন তার শরীর থেকে বের করে নিতাম। অর্থাৎ চোখ শব্দের অর্থ হচ্ছে শ্বাসরুদ্ধ করা বা গলা টিপে হত্যা করা। অর্থাৎ সে তার খুনিকে, যে তাকে খুন করার চেষ্টা করেছিল, তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করছিল না, সে তাকে শ্বাসরুদ্ধ করেই হত্যা করত যদি সে তাকে খুঁজে পেত। হি শুক হিজ হেড রিগ্রেটফুলি, সে কিছুটা, অর্থাৎ এখানে আমরা যদি বলি তাহলে রিগ্রেটফুলি শব্দটার অর্থ হচ্ছে অনুতাপ। অর্থাৎ সে কি অনুতাপের সঙ্গে তার মাথা নাড়ালো। হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ডস, সে আমার হাত থেকে পালিয়েছে। আই হোপ অ্যাট লিস্ট হি ডাইড অ্যাজ হি ডিজার্ভড, অন্তত আমি আশা করছি সে তার প্রাপ্য মৃত্যুটাই পেয়েছে। ইয়েস, হ্যাঁ, সেড দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী বলল। হি ওয়াজ ক্রাশড আন্ডার এ লরি, সে একটা লরির তলায় চাপা পড়েছে। দ্য আদার লুক গ্র্যাটিফাইড টু হিয়ার ইট, সামনে থাকা অপরজন এটা শুনে যেন একটু সন্তুষ্ট হলো। দ্য প্লেস ওয়াজ ডিজার্টেড বাই দ্য টাইম দ্য অ্যাস্ট্রোলজার পিকড আপ হিজ আর্টিকেলস অ্যান্ড পুট দেম ইনটু হিজ ব্যাগ, সেই সময় জায়গাটি জনশূন্য হয়ে গিয়েছিল এবং জ্যোতিষী তার সরঞ্জামগুলি তুলে নিয়ে থলের মধ্যে ভরে নিলেন। দ্য গ্রিন শাফট ওয়াজ অলসো গন, অর্থাৎ সেই হালকা সবুজ রঙের আলোর যে আভা সেটাও এখন সম্পূর্ণভাবে চলে গেছে। লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস, জায়গাটিকে অন্ধকারের মধ্যে রেখে, অ্যান্ড সাইলেন্স, এবং নিস্তব্ধতার মধ্যে রেখে। দ্য স্ট্রেঞ্জার হ্যাড গোন অফ ইন্টু দ্য নাইট, সেই অপরিচিত ব্যক্তিটাও রাতের অন্ধকারে চলে গেছে। আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার এ হ্যান্ডফুল অফ কয়েন্স, কিন্তু সে যাওয়ার আগে জ্যোতিষীকে এক মুঠো কয়েন দিয়ে গেছে। ইট ওয়াজ নিয়ারলি মিডনাইট, এটা প্রায় মধ্যরাত হয়ে গিয়েছিল। ওয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম, যখন জ্যোতিষী তার বাড়িতে ফিরল। হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম অ্যাট দ্য ডোর, তার স্ত্রী তার জন্য অপেক্ষা করছিল দরজার কাছে। অ্যান্ড ডিমান্ডেড অ্যান এক্সপ্লেনেশন, এবং একটা ব্যাখ্যা চাইলেন। হি ফ্লাং দ্য কয়েন্স অ্যাট হার, সে তার দিকে কয়েনগুলো ছুঁড়ে দিল। অ্যান্ড সেড, এবং বলল, কাউন্ট দেম, গোনো এগুলোকে। ওয়ান ম্যান গেভ অল দ্যাট, একজন ব্যক্তি সব দিয়েছে। 12.5 আনাস, 12.5 আনা। শি সেড, সে বলল, কাউন্টিং, গোনার পরে বা গুনে। শি ওয়াজ ওভারজয়েড, সে খুবই আপ্লুত হলো বা আনন্দিত হলো। আই ক্যান বাই সাম জ্যাগরি অ্যান্ড কোকোনাট টুমরো, আমি এই দিয়ে কিছু গুড় এবং নারকেল কিনতে পারবো কালকে। দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইট ফর সো মেনি ডেজ নাও, সন্তান অনেক দিন ধরে বা শিশুটি অনেকদিন ধরে কিছু মিষ্টির জন্য আবদার করছে। আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার, আমি তার জন্য কিছু সুস্বাদু জিনিস বানাবো বা কিছু ভালো জিনিস বানাবো। অর্থাৎ এর থেকে আমরা সেই জ্যোতিষীরার সেই সময়কালীন বা বর্তমান সময়কালীন আর্থিক অবস্থার কিছুটা আন্দাজ করতে পারি। দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি,
সোয়াইন শব্দটি আসলে একটি খারাপ শব্দ হিসেবে ব্যবহার করা হয়েছে, গালাগালি হিসেবে ব্যবহার করা হয়েছে, বাট আমি এখানে সোয়াইন শব্দের অর্থ যেটা দাঁড়ায় সেটা হচ্ছে বরাহ নন্দন। ওই বরাহ নন্দন আমাকে আবার প্রতারণা করেছে। হি প্রমিসড মে রুপি, সে আমাকে একটা টাকার প্রমিস অর্থাৎ কথা দিয়েছিল। সে দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষীটি বলল। শি লুকড আপ অ্যাট হিম, সে তার দিকে মুখ তুলে তাকালো, অর্থাৎ জ্যোতিষীটির স্ত্রী তার দিকে মুখ তুলে তাকালো। ইউ লুক ওয়ারিড, তোমাকে চিন্তিত দেখাচ্ছে। হোয়াট ইজ রং, কি সমস্যা হয়েছে? নাথিং, কিছু না। আফটার ডিনার, খাওয়ার খাওয়ার পরে অর্থাৎ রাতের খাবার খাওয়ার পরে, সিটিং অন দ্য পায়ল অর্থাৎ দাওয়ায় বসে, হি টোল্ড হার, সে তাকে বলল, ডু ইউ নো, তুমি কি জানো, আ গ্রেট লোড ইজ গোন ফ্রম মি টুডে, আমার উপর দিয়ে একটা খুবই ভারী বোঝা আজ নেমে গেছে। আই থট, আমি ভাবছিলাম বা ভাবতাম, আই হ্যাড দ্য ব্লাড অফ এ ম্যান, আমি বহন করছি একটা মানুষের রক্ত, অন মাই হ্যান্ডস অল দিস ইয়ার্স, আমার হাতে এত বছর ধরে, অর্থাৎ আমি আমার হাতে এত বছর ধরে একজন ব্যক্তির রক্ত বহন করছিলাম। অর্থাৎ সে ভাবতো যে তার হাত এখনো সেই ব্যক্তিটির রক্তে রাঙা। দ্যাট ওয়াজ দ্য রিজন, এটাই ছিল সেই কারণ, হোয়াই আই র্যান অ্যাওয়ে ফ্রম হোম, যার জন্য আমি বাড়ি ছেড়ে পালিয়েছিলাম। সেটেলড হেয়ার, এখানে স্থায়ী হলাম। অ্যান্ড ম্যারিড ইউ, এবং তোমাকে বিবাহ করলাম। হি ইজ অ্যালাইভ, সে জীবিত আছে। শি গ্যাস, সে একটু থতমত খেলো, অর্থাৎ জ্যোতিষীর স্ত্রী একটু থতমত খেলো বা হতচকিত হলো। ইউ ট্রাইড টু কিল, তুমি হত্যা করার চেষ্টা করেছিলে? ইয়েস, ইন আওয়ার ভিলেজ, হ্যাঁ, আমাদের গ্রামে। when I was a silly youngster, যখন আমি ছিলাম বোকা সরল যুবক। উই ড্র্যাঙ্ক, আমরা পান করলাম বা পান করেছিলাম, মদ পান করেছিলাম। গ্যাম্বেল, জুয়া খেলেছিলাম। অ্যান্ড কোয়ারেল ব্যাডলি ওয়ান ডে, এবং একদিন খুবই বাজেভাবে ঝগড়া করেছিলাম। হোয়াই থিঙ্ক অফ ইট নাও, এখন ভেবে লাভ কি? টাইম টু স্লিপ, ঘুমানোর সময় হয়ে গেছে। হি সেড, সে বলল, ইয়নিং অ্যান্ড স্টেজড হিমসেলফ অন দ্য পায়ল, দাওয়ার উপরে হাই তুলে সে শুয়ে পড়ল। তো স্টুডেন্টস, আজকে দ্য অ্যাস্ট্রোলজার ডে অর্থাৎ ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ফার্স্ট টেক্সটের পার্ট 3 এখানে এন্ড হচ্ছে। অর্থাৎ আমরা 3টে পার্টের মধ্যে এই স্টোরিটাকে এন্ড করেছি। তো আমি আবারও বলছি, যারা এখনো পার্ট 1 আর 2টা দেখোনি তারা পার্ট 1 আর 2টাকে দেখে নাও, তারপরে পার্ট 3টাকে দেখো। তাহলে তোমরা তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। এবং আমি কিছুদিনের মধ্যে এই 3টে পার্টের একটা কম্বাইন্ড পার্ট অর্থাৎ একটা ওয়ান শট ভিডিও আপলোড করব, এবং তার আগে আমি একটা ছোট সামারিও আপলোড করে দেবো এই দ্য অ্যাস্ট্রোলজার ডে, যাতে তোমাদের পার্ট 1, 2, 3 এবং এই 3টে পার্টই বুঝতে সুবিধা হয়। তো এখানে আমাদের শেষ হচ্ছে পার্টটি। তো নেক্সট ভিডিও পেতে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এবং এই ভিডিওটাকে লাইক করে দাও, এবং তোমার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে দাও, যাতে তোমার ফ্রেন্ডসরাও তোমার মতো সমানভাবে উপকৃত হতে পারে। তো বাই অল ডিয়ার স্টুডেন্টস, আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে।